শীতকালে একবারও হট চকলেট হবে না তাও কি কখনো হয়? এই হট চকলেট কিন্তু বাচ্চাদের অত্যন্ত প্রিয়। আর শুধু বাচ্চারাই বা কেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রকম হট চকলেট খেতে। চলুন দেখে নেওয়া যাক পারফেক্ট হট চকলেটের রেসিপিটা। এর জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপের একটুখানি বেশি দুধ। আমি মোটামুটি একজনের মতো বানাচ্ছি, তাই 1 কাপের একটুখানি বেশি দুধ নিয়েছি। পরিমাণ বুঝে আপনারা সেরকম দুধের ব্যবহার করবেন। সাথে নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচেরও কম কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি 2 চামচ ভর্তি কোকো পাউডার। বাজারে এই ধরনের কোকো পাউডার পাওয়া যায়, সেখান থেকেই নিয়ে নিতে পারেন। আর নিচ্ছি হাফ চামচের একটু কম দারচিনি পাউডার, 2 চামচ ভর্তি চিনি, আর নিচ্ছি ডার্ক চকলেট, এটাও বাজারে কিনতে পাওয়া যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি বা গ্যাসে কিন্তু বসাইনি। প্রথমে এগুলো আমি আলাদা করে ভালো করে একটু ধৈর্য ধরে মিশিয়ে নিচ্ছি। বাকি যতটুকুনি থাকবে সেটা কিন্তু যখনই আপনি গরমে বসাবেন তখনই কিন্তু ভালো মতন গুলে যাবে। মোটামুটি যতটুকুনি গুলবার ততটুকুনি আমার এখানে গলে গেছে। বাকি চকলেটের যে কিউবগুলো ছিল সেগুলো কিন্তু গলেনি। এইবারে আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমে। এইবারে কিন্তু সব কিছু একেবারে গলে যাবে। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে এই হট চকলেট যখন বানাবেন। নাড়তে নাড়তে ধীরে ধীরে এটা ঘন হতে শুরু করবে। প্রথমে ডার্ক চকলেটগুলো গলে যাবে, তারপরে ধীরে ধীরে কিন্তু এটা ঘন হতে শুরু করবে। কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করে যাচ্ছি, থামলে কিন্তু চলবে না, লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু ঘন ঘন করেই ফোটাচ্ছি। তবে যতটা আপনি ঘন করতে চান ততটুকুনি ঘন করবেন। যদি মনে হয় যে একটু ঘন ঘন খাবেন, মানে হট চকলেট অনেকে গ্লাসে ধরে ড্রিঙ্কের মতো খায়, আবার অনেকে কিন্তু চামচে করেও খায়। যারা চামচে করে খায় তারা একটুখানি গাঢ় পছন্দ করে, মানে একটুখানি বেশি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার জন্য। কিন্তু আমি অত গাঢ় বানাবো না, আমি মোটামুটি গ্লাসে ধরে ড্রিঙ্কের মতোই খাওয়াটা পছন্দ করি, তাই সেরকম কনসিস্টেন্সি দেখাচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবারে কিন্তু দেখুন ঘন হয়ে গেছে, যতটুকুনি ঘন হওয়ার প্রয়োজন ততটুকুনি হয়ে গেছে। ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে। হট চকলেট কিন্তু আপনার রেডি। এইবারে কিছু ডেকোরেশন করে নেব, মানে যাতে এটা দেখতে ভালো লাগে আর খেতেও আরও বেশি ভালো লাগবে। একটা ছাঁকনির মধ্যে আমি অল্প একটুখানি কোকো পাউডার নিয়েছি। এইটা আমি একটুখানি এরকমভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও দুর্দান্ত লাগবে। নিচ্ছি ক্রিম। আমি এখানে বাজারের কেনা ক্রিম ব্যবহার করেছি, তবে বাড়িতেও হুইপ ক্রিম বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এর উপরেও একটুখানি আবারও একটু কোকো পাউডার দিয়ে দিলাম। হট চকলেট কিন্তু একেবারে রেডি। এইবারে আর দেরি করলে চলবে না, গরম থাকতে থাকতেই এটা কিন্তু খেয়ে নিতে হবে, তবেই এর স্বাদ বুঝতে পারবেন। ভালো লাগলে বানিয়ে